সংসার জীবন হলো ছোট বড় অনেক হাসি কান্না, মান অভিমান আর খুনসুটি এক অপূর্ব সংমিশ্রণ। কিছু কিছু ফ্যামিলিতে দিন শুরু হয় এক কাপ গরম চা দিয়ে। কার আগে কে খবরের কাগজটা নেবে তা নিয়ে ছোটোখাটো একটা যুদ্ধ বেঁধেই যায়। এরপর চায়ের চিনি পরিমাণ নিয়ে স্ত্রীর অভিযোগ আর স্বামীর বিনীত হাসি। এভাবেই শুরু হয় একটা মিষ্টি সকাল। সাপ্তাহিক ছুটির দিনে বাজারের লিস্ট নিয়ে স্বামী স্ত্রীর আলোচনা বেশ মজার। স্ত্রীর হয়তো লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে আর স্বামী বাজার থেকে ফিরে এসে হিসাব মিলাচ্ছে। হঠাৎ দেখা যায় প্রিয় মশলা বা শাক আনতে ভুলে গেছে তিনি। স্ত্রীর একটুখানি রাগ আর স্বামীর আদুরে ভঙ্গিতে ভুলে গেছি, মাফ করে দাও বলে পরিস্থিতি সামলানোর চেষ্টা। সংসারে প্রায় প্রতিটি বাড়িতেই মোজা, চাবি, রিং বা ঘরের জোতা সঠিক জায়গায় না পাওয়া একটি কমন সমস্যাই থাকে। স্বামী হয়তো তাড়াহুড়া চাবিটা রেখে ভুলে গেছেন আর স্ত্রী সারা ঘর খুঁজে তা বের করে বলছে, তুমি সবসময় জিনিসপত্র এদিক ওদিক ফেলেই রাখো। আবার দুপুরে কি রান্না হবে তা নিয়ে দুজনের পছন্দ নিয়ে চলে আলোচনা। আবার রাত্রে খেতে বসে আজকের ডালটা একটু পাতলা হয়েছে কিনা অথবা মাংসের ঝালটা ঠিকঠাক হয়েছে কিনা। সারাদিনের ক্লান্তি শেষে অফিস থেকে বাড়ি ফেরার সময়টুকু বেশ রোমাঞ্চকর। স্ত্রী হয়তো প্রিয় কোনো খাবার রান্না করে অপেক্ষা করছে। দরজায় বেল বাজার সাথে সাথে দুজনের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তির এক হাসি। সারাদিনের নানান গল্প, অভিযোগ আর আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়াই একটা সেরা সময়। এভাবেই টুকরো টুকরো মুহূর্ত আর ছোট ছোট খুনসুটি মিলেই গড়ে ওঠে জীবনের এক অন্যরকম সংসার। আবার সংসারের অনেক বিষয় নিয়ে যদি মনের ভিতর রাগ থাকে, সারাদিন কাজ করতে করতে কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না। আবার রাগ মনে হাজবেন্ডের জন্য সন্ধ্যার পর যেতে অপেক্ষা করি, প্রহর যেন শেষই হয় না। মানুষটা যখন বাসায় থাকে বা কথাবার্তা না বলে, যদি লাইট অফ করে ঘুমিয়েও থাকে তবুও কি শান্তি লাগে মনে। ঘরে গিয়ে যখন মানুষটাকে দেখে তখন নিজেকে পরিপূর্ণ মনে হয়। এমন একটা সংসারের স্বপ্ন প্রতিটি নারী পুরুষই দেখে, তবে নারীর একটু বেশিই দেখে। পুরুষ হয়তো ঘুমের ঘরে দেখে, নারীরা শয়নের স্বপ্নে দেখে। যাই হোক, আপনাদেরও এমন একটি সংসার হোক, ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে কানাই কানাই পূর্ণ হোক, সেই প্রত্যাশাই রইল। আপনাদেরও এমন সংসার হলে আমাকে একটু দাওয়াত দিন। তবে মাঝে মাঝে ছোটোখাটো বিষয় একটু মান অভিমান সম্পর্কে আরও মিষ্টতা বয়ে আনে। এতক্ষণ আপনাদের সাথে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল।